সাইফানের এই জিনিস এক চামচ খাইলাম, এত স্বাদ। এত স্বাদের জিনিসই সে রান্না করে এসে মানে কি রমজানের প্রথম আইটেম রেডি, খুশি লাগতেছে। ইফতার বিক্রি শুরু হয়ে গেছে, বাজে কেবল দেখটা অবাক হয়ে গেলাম। রোজা থেকে মনে হচ্ছে অনেক খাবো, কিন্তু বাবা তা খাওয়া যায় না। কে কে রোজা আছে তোমাদের স্কুলে আজকে? সবাই সবাই। বেগুনের বিরিয়ানি, বেগুন তো দিতেই হবে। দমে দিয়ে গেছে, দমে দিয়ে গেছিল। যদি আল্লাহ আমাকে রমজান মাসে মক্কা মদিনায় নিয়ে যাইতো, রোজা থাকে মালটার লেবুর ঘ্রাণটাই মনটা খুশি করে দেয় না? আপনারা যদি রাস্তায় একটা কলার ছিলকাও দেখেন, মানে সেটা সরালেও আমাদের জন্য একটা সওয়াবের কাজ। গুড়ের শরবত এক গ্লাস খাইছি, আবার নিচ্ছি, খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। অফিসিয়ালি রমাদান মুবারক। সবাইকে ডাকতেছি। সাইফানের আম্মু উঠছে, সাইফান উঠতেছে না এখনো, অনেকবারই ডাকা হয়েছে। ইনশাল্লাহ সাইফান উঠে যাবে, খুবই আনন্দ লাগতেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে নেই, তারপরে আমরা আমাদের ইউজুয়াল সাহরি করব। খেজুর আর পানি খাই, টক দই একটু খাবো, হয়তো বা একটু ডিম খাবো। ঠান্ডা পরিবেশ। বিসমিল্লাহ। দই দেই, খেজুর দেই। হ্যালো, গুড মর্নিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফান প্রথমে বলছিল কি মিল্কশেকটা খাবে, বুঝছো? এখন বলতেছে আম্মু আমি মিল্কশেক খাবো না, আমাকে মুড়ি মুড়ি এত খার জন্য? এত না, মুড়ি ভিজাবো না। ও সাইফান তো এইটাই খায়, ওর ভিজায় ছোটবেলার থেকে অভ্যাস না? ওই চিনি দিয়ে একটু নেড়ে দেবো, দাঁড়াও। ওয়াও, এটা একটা আওয়াজ হবে এখন, এখন একটু পরে। এখনই হবে, একটু সময় দিবা না? টক দই, খেজুর, কাজু, কাঠবাদাম এবং পামকিন সিডস ওটা সাইফানের। সেকেন্ড এবং কিশমিশও আছে। সাইফানের সাইফান কাছে নিবেই না, রাখলাম। জোর করে বলছে ওইটাই পুষ্টি। হ্যাঁ অবশ্যই, এটা খাইলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না। এই দেখো, এই যে আওয়াজ হচ্ছে এখন। হ্যাঁ এখন মুড়িটাকে একটু পরে তুলতে হবে। এই জিনিসটা আমাদের বড় মা ইফতারে খাইতো। আমাদের সেহেরি শেষ আর আমাদের কেবল শুরু। একটু নাড়ে দাও তো, আমি ডিমটা পোস্ট করে আনি। আমাদের এই দেখেন ভাত আছে, একটু ভাগ করে খাইলে তিনজন খাওয়া যাবে। মাছ আছে, তারপরে হলো খাও খাও খাও, সিমের তরকারি আছে, তারপরে একটু ভাজি আছে, এই একটা ডিমও আছে। সাইফান সন্ধ্যায় ডিম খায় নাই, ডিমটা কে খাবে? খায় না। সাইফানের এই জিনিস এক চামচ খাইলাম, এত স্বাদ। এত স্বাদের জিনিসই, মুইটার ভিতরে যখন চিনি ঢোকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ উঠছি আল্লাহর রহমতে সবাই। এদের আমরা দই খাচ্ছি। দই দই আল্লাহ হাফেজ। ফজরের আজান হয়ে গেল, বেশি বেশি করে দোয়া করিও সাইফান। এই লিফট খুলছে, দৌড়টা দিস, আস্তে আস্তে নাও। তারা নামাজ পড়ে এসে বাবা ছেলে শুয়ে পড়ছে। আচ্ছা তুমি না এখনই উঠে কাজ করো? আচ্ছা, করি, কিন্তু এখন একটু রেস্ট নিব আর কি। তাহলে ঘুমাইলে আমরা টের পাবো, আর স্কুল মিস হয়ে যাবে না। আল্লাহ ভরসা। মা মিঠু ময়নাও টের পাই গেছে। ময়না রোজা থাকবা? ময়না একবার ময়না বলছে। ময়না এই দেখেন কথা বলতেছে। ঘুমাও আর একটু, যাও। আল্লাহ রহমতে সে ফজরে ঘুমায়, আর মনে হচ্ছে পৃথিবীর বেস্ট ঘুম ছিল। আল্লাহ, এত বছর এমন ঘুমাই নাই। আমি ইউজুয়ালি 5:45 বা 6টায় উঠে ফজরের নামাজ পড়ে আর ঘুমাই না। তো আজকে সেই টেনশনে বারবারে উঠতেছিলাম, মানে ঘুম ভেঙে যাচ্ছিল 3টা থেকে মেনলি। তো যে কারণে ওই রাতে ঘুম হয় না। এই নার্ভাসনেস আমার মনে হয় কম বেশি সবারই কাজ করে,
কারণ সেহেরি ডিপার্টমেন্ট হচ্ছে আমার দায়িত্বে, সবাইকে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব আমার। মেনলি ইনার মা সেহেরিতে উঠতে চায় না, তাই না সাইফান? আর তুমি? আমি তো উঠতে চাই, বাট আমার তুমি সেম, তোমার মার কপি। মানে তুমিও সেহেরিতে সহজে উঠতে চাও না। না মানে মানে ইজ লাইক আমি দেরি করে ওঠা, আমাকে ডাকা লাগে। আল্লাহ হাফিজ। এসে ডাকতেছে, কিরে রোজা নাই? হ্যাঁ রোজা নাই তোরা? আয় আয়। আয় আয় আয়, এনে ডিমের কুসুম খা। তোর তো অনেক সাহস, প্রচুর সাহসের, সাহস আছে। খা খা খা। সিয়াম আমার জন্য বড়ই পাঠাইছে, রংপুরে সিয়াম, আমাদের যে কৌশিকের দোকানে যে ছেলেটা থাকে। কালকে কার্টুন থেকে বেরি করি নাই, দেখতেছি না বের করার কারণে ব্যবসা ধরছে। দেখেন কাক কোথায়, বারে বারে আসে, আবার ভয়ও পায়। কি অবস্থা? হাই বলো ক্যামেরায়, হাই বলো। একটু রোদে দিয়ে আসি। রমজান মাসে, রোজা রমজান মাসে কে বড়ই খাবে? বড়ই খাওয়া হলো রমজান ছাড়া হয়, মুখ চলানো যায় সারাদিন। এগুলো তো মনে পাকবেও না, আচারের বড়ই। আচার দিলে আজকেই দিয়ে দেওয়া উচিত। বারান্দা বড়ই বড়ই হয়ে গেছে, পাকা কাঁচা সব মিলমিশ। গ্লাস বের করলাম, আর ইসুপগুলের ভুসি আর চিয়া সিড। ইসুপগুলের ভুসি পরে দিলে হয়, চিয়া সিডটা ভিজায় রাখি, একটু শরবতে দিলে চিয়া সিডটা খাওয়া হবে, পেটও ঠান্ডা থাকে। পানি আর একটু পরেই দেই, কেবল বাজে 11:30। সব ঘর বাড়ি মুছলাম, সব যা বাড়তি যত কাজ টাজ আছে, এখন কাপড় গোছানো ছাড়া আর কোনো এখন কাজ নেই। কালকে যখন আমি তারাবির নামাজ পড়তেছিলাম, বাসায় ছিল অনেকগুলো মসুর, এই যে সব ময়লার বালতিতে ফেলাইছি এখন। এই যে এই মসুরগুলো, কালো মসুর, ফ্রিজ পরিষ্কার করছিলাম আমি। ওই যে কী হয়, লাস্টে মসুর বাইরে রাখলে পোকা ধরে, আমি একটু ফ্রিজে ভিজানোটাই উঠায় রাখছিলাম। খিচুড়ি রান্না করার সময় বের করে খিচুড়ি রান্না করি, সেই মসুর, খোসাসহ মসুর। প্রেশার কুকারের অবস্থা এখন ক্যাকড়ায়ও তোলা কঠিন। কালি, কী পরিমাণ কালি। দুধ গরম করে নিলাম, তারপরে সিম চচ্চড়ি ছিল সেটা একটু গরম করে নিলাম। কালকের একটু একটু করে তরকারি আছে। তারপর কি রান্না করবো এখন আমি কিচ্ছু চিন্তা করি নাই। সাইফানের পাপা বলতেছে ইফতার করলে না ওইদিকে ভারী খাওয়া যায় না, বলতেছে একবারে বুঝে শুনে অল্প রান্না করো, বেশি কিচ্ছু করবে না। আর বেশি খাওয়া দাওয়া করলে তারাবিটা সত্যি মতন পড়া যায় না। এই যে কালকের বড়ই দিয়ে মাছ, সেই মাছও এক টুকরা আছে, একটু জাল দিয়ে রাখি। ভাবছিলাম সেহরির সময় ভাত খাবো, এই যে একটু ভাত ছিল, এখন কাটকে দিলাম। আর দেখে আদা পোয়া চালের ভাত রান্না করে রাখি। আমার সেহরির সময় ওরা ভাত খাবে না, আমিও খাবো না, ও খাবে না। সব দই এসবই খাবো, খেজুর, বাদাম, পেট ঠান্ডা, দুনিয়া ঠান্ডা, দেখে চেষ্টা করি। মুরগি ভেজাই দিলাম, একটা আলু সিদ্ধ করে নিচ্ছি, ছোলার সাথে একটু দিব, তাহলে খেতে ভাল লাগে।
আজকে বাহিরে রোদ দেখেন। সাইফান রোজা আছে স্কুলে, আল্লাহ রহমত করো। প্রথম রোজার দিন স্কুলটা বন্ধ দিলে একটু ভালোই হতো। আলুগুলোকে একটু এইভাবে ভেঙে দিলে আরও টেস্ট হয়। মুড়ি দিয়ে মাখাইলে তখন যা লাগে না। রমজান মাসের মজাই হচ্ছে ছোলা পেঁয়াজি বেগুনির মধ্যে। সে রান্না করে এসে বলে কি রমজানের প্রথম আইটেম রেডি, খুশি লাগতেছে। আসলে আপনার আপা আমাকে একটু পরপর বলে কি রান্না করব, কি খাবা, কি রান্না করব, কি খাবা। ঘুম থেকে উঠছি দেরি করে, কাজ এখন পর্যন্ত সামলাই উঠতে পারি নাই। এতক্ষণে কাজও করে এক্সারসাইজও আমার শেষ হয়। মানে না তারপর তুমি যে বলতেছো ভাজা পোড়া খাবা না কি? ভাজা পোড়া খাবো তো না বন্ধ, শোনেন, এসব আমি বিষয়টা করবই হচ্ছে না। আমার বউ পছন্দ করে ভাজা পোড়া, আর আমি সাধারণত খেতে চাই না। আমি কি করব বুঝতেছি না। বউয়ের কিছুই মন করার রক্ষা দরকার করার নেই জন্য যে- নিজের জীবনটাকে কষ্ট করবো নাকি বুঝতেছি না। দরকার নাই, কর। ভাজা পোড়া বাতিল। এখন আমরা খাবো জীবনের হলো জীবনটাই কুরবানি করে দিছি। বুটভুনা খাবা, মুড়ি খাবা, কোনো এর মধ্যে পেঁয়াজি বেগুনি যাবে না। আর যাবে হচ্ছে তোমার, তারপর ভাত খাই নেবা। বিষয়টা হচ্ছে পেঁয়াজি বেগুনি যাই করো, এটা তো আর অল্প পরিমাণ করতে পারো না, বেশি করা হয়ে যায়। কথা বুঝো না? পরিমাণ পারবো না যে তা না, করতে পারবো 2 পিস করে। করো, আমার জন্য 1 পিস করবে, তোমার জন্য 2 পিস করে করো। দরকার যদি নেই। পারো এইভাবে করতে করো। আরেকদিন করবো নি, আজকে না। বাতিল, আজকে অন্য কিছু খাওয়াই। মাখা মাখা এটাই মজা লাগে। টমেটো দিলে আরও মজা হয়। এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিই, ধরো ঘ্রানটা ভালো লাগবে, ঘ্রানটা আলাদা। আমার মেথি এখনো শুকায়নি, ওটা কাবলি ছোলা কালকে আনছে। আগে এটা শেষ হবে, তারপরে ইনশাল্লাহ বানাবো। কিছুই করলাম না, আজান হয়ে গেল জোহরের। বরফ ছাড়ে নাই। সাইফানকে স্কুল থেকে আনতে যাব, মানে পুরাপুরি রুটিন এলোমেলো হওয়াতে কিভাবে কি করব বুঝতে পারতেছি না। ওইদিকে আবার চিন্তা করছি ডেইলি 7:30 স্টেপস হাঁটবো। এখন এইটাও আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে আর কি। আর আজকের ভিডিও আপনারা কালকে দেখতেছেন, তো ধরেন এডিটিং করারও জন্য সময় বের করতে হবে, তারপরে ইবাদত করার জন্য, জিকির আজকার জন্য কিছু সময় বের করতে হবে। সেটা চিন্তা করে রাখছি আসরের নামাজের পরে করব। ইফতারের আগ দিয়েও আবার সময় থাকে না, মানে খুব হেক্টিক একটা স্কেজুল হয়ে যায় আমাদের রমাদান মাসে। তবে আমি যেটা বুঝলাম যে আমাকে আর একটু প্ল্যান করে কাজ করতে হবে। মানে মেন কথা হচ্ছে আমাকে সকালে এতক্ষণ ঘুমানো যাবে না, হয়তো বা আমাকে আরও সকাল থেকে কাজ শুরু করতে হবে যদি আমার লাইফস্টাইলটা অ্যাক্টিভ রাখা যায়। প্রথম রোজায় একটু এমন হবে। এখন আমি চলে যাব গোসলে নামাজে। একবারে মুরগিটাকে মাখায় রেখে যাব, হালকা হিটে কুক হোক। প্রথম রমজান, ছেলের রোজা, একটু স্পেশাল কিছু না করলে হয়। একবারে মরিচের গুঁড়া, তারপরে দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া, জিরা গুঁড়া, লবণ দিইনি। হলুদ দিলে হলুদ কালার আসবে, হলুদ না দিলেই ভালো, তাহলে সুন্দর কালারটা আসে। লবণ, মোট কথা মুরগিটা রান্না থাকলে এখন বিরিয়ানি বানাই দেই, খাপসা বানাই দেই, খিচুড়ি বানাই দিই, একটা কিছু করা যাবে, কিংবা ভাত রান্না করেও খাওয়া যাবে। ভাজা পোড়া করলে টেনশন কম থাকে, যে ভাজা পোড়া শেষ ঝামেলা। আর ভাজা পোড়া ছাড়া ইফতার বানালে একটু টেনশন তো হবেই। আসসালামু আলাইকুম। কেমন হচ্ছে রোজা? আলহামদুলিল্লাহ ভালো। কষ্ট? আজকে কি জানো, কষ্ট নাই। আজকে কি হয়েছে জানো, কি? টিফিন টাইমে আমি তো সবসময় টিফিন খাই, হ্যাঁ। আমি হাত ধুতে গেছি। ও, তারপরে ওকে বলে কি জানো, তুমি কি রোজ? হ্যাঁ বলছি হ্যাঁ। তারপরে পানিটা আমি মুখে দিয়েছি। কেউ রোজা রাখছে ক্লাসে? হ্যাঁ, মানে এক্সেপ্ট মানে 2 জন বাদে সবাই? হ্যাঁ। ওরে, এটা তো খুব ভালো কথা, মাশাআল্লাহ। ক্লাস 1-এ তো অতজন রাখছিল না। না,
এবার ক্লাস 2-তে ভালো, ভেরি গুড, ভালো লাগলো শুনে। সবাই মানে সাফন পুরা রোজাই রাখার চেষ্টা করি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর আমি তো রাখবোই ইনশাআল্লাহ। মে আল্লাহ মেক ইট ইজি ফর ইউ। হ্যাঁ, এমনি কঠিনও লাগতেছে না, ইনশাল্লাহ লাগবেও না। ইনশাআল্লাহ। পড়াশোনার চাপ কেমন? না অতটা নাই, মানে মোটামুটি। ইফতার বিক্রি শুরু হয়ে গেছে, বাজে কেবল দেড়টা। অবাক হয়ে গেলাম, পুরাই অবাক হয়ে গেলাম। সাইফান এত আর্লি ইফতার কিনে তো নষ্ট হয়ে যাবে না? বুঝলাম না। ভালোই, তরমুজ নিলাম, মালটা নিলাম, পেঁপে নিলাম। বাসায় আস্তে আস্তে জামাত মিস হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। এটা হচ্ছে প্রজেক্ট, হ্যাঁ, এটা দেখো এখানে হচ্ছে ফার্স্ট এড, সালা, কোরআন, সাতকা, লান সুরা। মানে তুমি এটা আছে একটা প্রজেক্ট আছে, যেটা তুমি আজকে কি করলা ওটা হচ্ছে ঠিক করতে হবে। রমাদান প্ল্যানার, হ্যাঁ, বুঝতে পারছি। তুমি এটা কাকে দিছো? না দিতে হবে, বানাইতে হবে? হ্যাঁ। তুমি এর দায়িত্ব পাইছো নাকি? না না, এটা সবারই। এটা কোন আরবিক ক্লাস না ইসলামিক? এটা হচ্ছে ইসি। খেজুরে বাদাম ভরতেছি এবার আল্লাহ রহমতে, মদিনার খেজুর ইফতারে। এই যে সাইফান স্কুল থেকে চলে আসছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? কি নিয়ে আসতো? ফ্রিজে তো জায়গাই নেই। তরমুজ। ঠান্ডা কোথায় রাখবো? আজকে তরমুজ শেষ হয়ে যাবে। আজকেই তরমুজ শেষ হয়ে যাবে? মাত্র তোমার 1 মিনিট। সাইফান তরমুজ একটা শেষ করতে পারে দিনে। রোজা থেকে মনে হচ্ছে অনেক খাবো, কিন্তু বাবা তা খাওয়া যায় না। বাঙ্গি উঠছে না, পেঁপে পেঁপে আমি ভাবছি বাঙ্গি। মালটা অনেক কিছু নিয়ে আসতে দেখতেছি। এগুলো কি? তরমুজ, বারে অনেক কিছু কিনছে। কষ্ট হচ্ছে? না এমনি পিপাসা লাগছে? এমনিতে আমার সবসময় হাফ রোজা, ওই হাফ না, আগে আগে হাফ রোজা করতে সাইফান, আবার পরে রোজা হয়ে যায়। কারণ আমি সকাল 7টা থেকে একবারে 10টা টিফিন খাও না? পর্যন্ত খাই না, মানে আমি ব্রেকফাস্টও করে যাই না, মানে কোনো সময় একটু হইলে খাই। মাঝে 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 হঠাৎ। মাঝে, তাছাড়া সাইফান তো তাছাড়া আমি খাই না। সকালে খালি পেটেই থাকে। এই জন্য তখন অতটা কষ্ট ছিল না, মানে 7টা থেকে 10টা পর্যন্ত। পরে আমি তখন টিফিন ব্রেক হয়েছে, তখন আমি হাত দিতে চলে গেছি। তারপরে কেউ রোজা ছিল? ওহি কয় যে তুমি না রোজা? আমি বলছি হ্যাঁ। তারপরে আমি কি করছিলাম, আমি পানি না আমার মুখে দিয়েছি। ও, কে কে রোজা আছে তোমাদের স্কুলে আজকে? সবাই 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 বাট 2 জন ছাড়া। একবারে জোহরের নামাজ পড়ে কোরআন শরীফ আল্লাহ রহমতে পড়ে, এখানেই কোরআন শরীফটা আমি রাখবো। এই যে জায়গায় যখনই আমি নামাজ পড়বো, যেন তারপরে একটা রুকু হলেও আমি পড়তে পারি। এখন বাজে 3:45। এখন আর থাকলে হবে না, এখন রান্না বান্নাগুলো শেষ করি। এখন থেকে মনে করছি যতবারই অল্প হোক, কিন্তু প্রতি ওয়াক্তে একটু করে যেন আল্লাহ পড়তে পারি। তখন দেশি মুরগিটা রান্না করে চালটা ভিজাই গেলে কাম হয়তো, ভিজাইও নেই। চিকেনটা কালার তো ফাইন আসছে। রে, রোজা থাকিস না তোরা? বারে বারে খাওয়ার জন্য আসিস আমার কাছে। এনে 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 সব ভাত শেষ করতে। 2 বেরোজদার শশা খাও। কি অবস্থা?
সাইফানের সব স্কুল ড্রেস ধুয়ে দিছি আজকে, সোয়েটার টোয়েটার সব ধুয়ে দিছি। কাপড় চোপড় যে এত হয়, রোদ দেখেন বাহিরে, মনে হচ্ছে পুরো গরমের দিন। এই কদিন তো একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিল, আজকে রোজা থেকে মনে হচ্ছে পুরাই গরম পড়ে গেছে। লং রাইস নিয়ে নিলাম 1 মগ, কিছুক্ষণ ভেজুক, হালকা একটু লবণ আর চিনি দিয়ে বেগুনটাকে মাখায় নিলাম। আস্তে আস্তে করে ভাজতে হবে, কাজু একটু বেশি হিট দিলেই পুড়ে যায়, কালারটা জুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। একটু বেরেস্তা তুলে নেব আর এই বেগুনটা ভেজে নেব। এখন এই তেলেই এই বেগুনগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। হলুদ ছাড়া বেগুন শাক ভাজি করলে দেখতে অনেক সুন্দর হয়, সাদা সাদা, মানে সাইডটা সবুজ কালার, ভিতরটা অনেক সুন্দর সাদা, দেখেন আমার কাছে খুব ভালো লাগে দেখতে। বেগুনের বিরিয়ানি বানাই, রান্না করতে আসি একটা, বানাইতে মন চায় আরেকটা। এই মাংসের পানি দিয়েই রাইসটা রান্না হবে, এই জন্য মুরগিগুলোকে তুলে নিচ্ছি। মুরগির মাংস অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে তো ভালো লাগবে না। রাইসটা রান্নার জন্য আন্দাজ অনুযায়ী পানি, চাল মাশাল্লাহ ভালোই ভিজে গেছে, এখন পানি আর ছেঁকার দরকার নেই, এই পানি সহকারে দিয়ে দেবেন। চালের অনুযায়ী লবণ, ঘন দুধ, সর আছে চেখে নিলে ভালো হতো। আচ্ছা বিসমিল্লাহ। এক কাপ কেওড়া জল, অল্প একটু জয়ফল আর পোলায়ের মশলা হালকা দিছে, এই যে কাবাব চিনি, শাহি জিরা সব একটু ছিটাই দিছে, একটু ক্রাশ করে অল্প একটু দেবো, বেশি দেওয়া যাবে না। চালটা লং দেখলেই শান্তি লাগে। এই অবস্থায় মাংসগুলো বসাই দেব। বিসমিল্লাহ। আঁচটা একদম কমাই দিলাম, একটু উপর দিয়ে বেরেস্তা দিয়ে দেবো আর সামান্য ঘি দিয়ে দেব, আর ওইটা পরে দেবো, একটু পরে টেনে নিক আগে পানিটা। বেশি না, ঘিটা অল্পই দেবো, জাস্ট একটু ঘ্রাণের জন্য, আর একটু পরে দিলেও হয়, আমি এখনই দিয়ে দিলাম। আলতোভাবে একবার নেড়ে দিলাম, আর এই যে পানি আছে এই পানিতেই রাইসটা হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। ঢাকনা ঢাকনা খুলবো না, সুন্দর ঘ্রাণ সব বাইরে চলে যাচ্ছে, সারা বাসায় সুন্দর ঘ্রাণ চড়াইছে। বেগুন দিয়ে দেব, বেগুনের বিরিয়ানি, বেগুন তো দিতেই হবে। বাড়ি থেকে আনা এই বেগুনগুলো খুবই মজার। সাইফানা বাবা নামাজে গেল আর আমাকে লোভ দেখাচ্ছে, তোমার জন্য 2টা পেঁয়াজি আনি, 2টা বেগুনি আনি, বারে 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 বলতেছে। এই টমেটোটা দিতে হয়তো ওই যে যখন আমি মুরগিটা দিলাম না, পানি শুকিয়ে আসলে তখনই। আচ্ছা হোক, এখন দিয়ে আমি তার ঢাকনা খুলবো না, হেঁটে থাক। এই টমেটোটা খেতে অনেক ভাল লাগে। শেষ, আর কিচ্ছু করা লাগবে না। বাদামগুলোকে উপরে দিয়ে দিলাম, বাদাম মোচমোচা থাকলে ভাল লাগে, পরে কাঁচা কিশমিশ আর এই বাদাম কয়টা দিব, এখন 2-1টা এমনি ছিটাই দিলাম, এই যে বেশি না, 2-3টা। আর খুলবো না ঢাকনা, হিটটা একদম কম, পানিটা ফুটফুট হলে বন্ধ করে দেব। পানি নাই, সামান্য হালকা হইতে পারে।
ভাই দমে দিয়ে গেছে, দমে দিয়ে গেছিল। না না আসা উচিত হয়নি আসা উচিত হয়নি রান্না করে। কত কেন আসা উচিত হয়নি? কত কেন বলছি আর না, আমাকে আসা লোভ উচিত দেখাচ্ছে হয়নি। কিসের? আর আমাকে ওদের আমি কোনো লোভ দেখাইনি। বেগুনি, তো বেগুনি আমি চিনি নাই তো। দেখে একটা পেঁয়াজি তাহলে আর 20 টাকার বুন্দিয়া। সে আবার নামাজ পড়ে আসে কি নিয়ে আসতে দেখাচ্ছি। তোমাদের মনে দুঃখ যেন না হয়, প্রথম রমজান একটু খুশি করে দিলাম এই। আমরা তোমাকে খুশি করার জন্য জিনিসই বানাইছি। ও এই যে বুন্দিয়া, ধরো দেখো। কিছু দেখানোর না এখানে। তোমার ছেলে কয় জিলাপি খাবে, তোমার ছেলের জন্য ওই জিলাপি। হোটেলে ঢুকবা কে তুমি? হোটেলে ঢুকি তো না, এই যে নিচে বাসার নিচে, দেখাই যাচ্ছে। বাসার নিচ থেকে আসছে, দূরে যায় না। এই যে বেকারি নতুন দোকান খুলছে না, ওর বেকারির মধ্যে জিলাপি বানাচ্ছে কি রে? যে বেকারির সামনে একটা যে বাবুর্চি নিছে উনি খুব প্রফেশনাল। কি পেঁয়াজি রে, এটা এমন কে? ওই দোকানে যেটা আমি পছন্দ করি এটা তো অন্যরকম। অন্যরকম বুট দিয়ে যদি খাই মাখাই খাবো নি। খাই। এদিকে বিরিয়ানি রান্না আমি করে তো জানি ভাইয়া তোমার ভিতর কি এটা আমি জানি। খালি আমার সাথে আর কত পচাবা ভালো। না, আমি তো তোমার কয় কি নামাজে যাওয়ার আগে তোমার জন্য 2টা বেগুনি আনি, 2টা জিলাপি আনি, 2টা পেঁয়াজি আনি। শোনো, তুমি তো আসলে এই টাইপের খাবার পছন্দ করো। করি আমি তো এখন এইসব খাই না, খাও না, মানে কিন্তু কম মন খাই, তো কম চায়। খাই। মন চায় না, চাই চায় না, চায় না। বলছিলাম রমজান মাসে জমজমের পানি খাবো ইনশাল্লাহ। জমজমের পানি দিয়ে ইফতার করব। আর এই দেখেন সেই পটটা, অনেক অনেক খুশির একটা জিনিস। আপনারা যারা যারা মদিনা মক্কায় যাবেন তারা একটা করে বাড়ির জন্য এই জিনিসটা আনবেন, নিজের কাছে খুব ভালো লাগবে। আমার তো মনে হচ্ছে যদি আল্লাহ আমাকে রমজান মাসে মক্কা মদিনায় নিয়ে যাইতো কি যে খুশি হইতাম। একবারে পিওর জমজম দিয়ে দিলাম। এই বিরিয়ানির আর কিচ্ছু লাগবে না, এখন দম টম সব হয়ে গেছে, পুটপুট আওয়াজ পাচ্ছি, ঘ্রাণ সারা বাসায় চড়াইছে, টমেটোটাও হয়ে গেছে। গুড়ের শরবত বানাবো, ইসুফগুলের ভুসি আর চিয়া সিড ভেজে রাখছিলাম, এর সাথে গুড় দিয়ে দেবো। লেবু 100 টাকা হালি, বাসায় ছিল 2টা লেবু, তার মধ্যে একটা লেবু পচে গেছে। এবার সেফেনা বাবা বলতেছে লেবুর বাজারে আগুন লাগছে, সব বাজারেই আগুন লাগছে, লেবু বেশি। দানা গুড় আনাইছি তো, দানা গুড়ের সাথে এই যে তোকমার এইসবগুলো খুব সুন্দর যায়। গুড়টা 200 টাকা কেজি দিছে। এগুলো গুড় একটু দাম কমই হয়, কিন্তু ঢাকাতে না এখন অরিজিনালটা দিছে, সাইফানা বাবা বললো। অরিজিনাল বলে আমাদেরকে যে কি খাওয়াবে রমজান মাসে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে খাওয়াবে সে আল্লাহর কাছে দায়ী থাকবে বাবা। ঘ্রাণ তো খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই যে দানা গুড়, কালারটাও সুন্দর, একটু ভেঙে দিই। শিল্পী খালাম্মা গুড়ের শরবত বানায়, এত ভালো লাগে। আমাদের বাড়িতে সব সময় গুড়ের শরবতটা বানায় খালাম্মা। আমি সেখান থেকেই খাওয়া শিখছি, কিন্তু রংপুরে আবার গুড়ের শরবত খাওয়া হয় না বেশি। এরকম কালারটা কি সুন্দর হয়ে গেল। কিছুক্ষণ ফ্রিজে রাখলে ঠান্ডা হলে আরও ভালো লাগবে। সাইফানের বাবা একটা ফল নিয়ে আসছে, শাম্মাম। এটা অনেক মজার, বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। কেজি কত কও? জানি, গেস করো, গেস। বাঙ্গির মতন দেখতে, কিন্তু টেস্টটা আলাদা। গেস করো। 150 টাকা, 250। আমি আসলে দাম জানি না জিনিসের। আমাদের এলাকাতে হ্যাঁ, এই সাম্মামটা নিয়ে আসছে, তো সবাই জিজ্ঞাসা করতেছে যে কত করে ভাই। এলাকায় আসছে, এলাকাতেও আসছে, আমি তো কিনছি সাইফান স্কুলের ওখান থেকে। তো এলাকাতে ওই লোকটা বলছে 200 টাকা, 220 টাকা কেজি। তো কেউ কিনতেছে না। হ্যাঁ ধরে এই এত টাকা দিয়ে এই ফল কিনবো, অনেক শরীরের উপকার, যে বিক্রি করতেছে
বিশ্বাস করেন একটা মানুষও কিনে নেয়, উনি চলে গেছে। কিন্তু সাইফানের স্কুলের ওখানে আবার এটা মুড়ির মতন বিক্রি হচ্ছিল। তাহলে জিনিসটা কি বুঝলাম যে যেমন এলাকা, যেমন মানে কাস্টমার বেস, তেমন বিক্রি। তো এই জিনিসটা কিন্তু আমি দেখলাম, এটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। আগে দেশে পাওয়া যাইতো না, আমি বিদেশে যাই বাঙ্গি মনে করছি, কিন্তু না, টেস্ট শাম্মামের জুস দুবাইতে যেটা বানায়, ওই যে মনে আছে আমি বাক্কার আমাদেরকে খাওয়াইলো যে, ও তুমি খাইছিলা কি? মনে নেই। আমি ফখরুল খাইলাম যে ওই যে মিল্ক দিয়ে খুব সুন্দর একটা অনেক juice কিছুই হয়। খাওয়াইছিল আসলে। তুমি খাও নাই? আমি হলো এটা সব থেকে বেশি খাইছি কোথায় জানেন? মালদ্বীপে খাইছো বাবা। এক ভাই এসেছিল বাংলাদেশি শেফ, উনি আমাদেরকে মানে ফলি কাটতেছিল, বুফেতে পাইছে ফ্রি মনে করেন, কোপ দিছে। উনি আমাকে এতগুলি পছন্দ করছে, ভাইয়াটা দেখা যাচ্ছে 2-3 বার আমার টেবিলে পাঠায় দিছিল। দেখেন, ভালো মানুষের কথা মানুষ ভুলে, দেশের ভাই বিদেশে পরিবার ছাড়ে আছে, অথচ তার ভালো কাজ গুলো আমরা মনে করতেছি। আল্লাহ তার বিপদ আপদ বালা মুসিবত থেকে দূরে করো, সবাইকেই ভালো রাখো, আপনাদের সবাইকেও ভালো রাখুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এটা অর্ধেকই কাটি, এত দাম জিনিস গোটাও খাওয়ার দরকার কি? আরে খাও তো, একদিনই তো খাবা। না, আরেকটা ফল কাটি, এই যে এটা কাটি অতিরিক্ত, কালকে আবার ট্রাই করবো। সাইফান তরমুজ খাবে না। এই জায়গাতে দেখলাম অন্ধকার ভিডিও করার সময়, তাই? দর্শকরা তো দেখতে পারবে না ক্লিয়ারলি। এবার ক্লিয়ার হইল, এবার ক্লিয়ার দেখছো? গ্রাম দেখো মালটা, রোজা থাকে মালটার লেবুর গ্রামটাই মনটা খুশি করে দেয় না? আলহামদুলিল্লাহ আমার রোজা একদমই ধরে নাই, খুবই আল্লাহ, আরামে গেল প্রথম জানো রোজা। আমি ভুলে 2-3 বার পানি হাতে নিছে, যে বোতল আনি রাখি না, আমি ভুলেও পানি হাতে নেই নাই আলহামদুলিল্লাহ। আমার টেবিলে বোতল থাকে, বোতলের সাথে মোবাইলটাকে রাখছি যেন ভুলেও না ধরি। আর সাইফান একটু আগে বসে খিদা লাগছে ওর। বাচ্চা মানুষ, তাও তো আগে রোজাতে জ্বালাইতো, এখন আল্লাহর রহমতে ও জ্বালায় না। মানে প্রথম দিকে রোজা যখন ও 7 বছরে রাখলো, তখন ও হলো কান্ত। আমি একটা জিনিস কি খেয়াল করছি জানো, তারপরে আস্তে আস্তে বুঝ দেওয়ার পরে সাইফান এই যে 9 বছর হইল না, তখন থেকে ও একটু শান্ত হয়েছে, খেয়াল করলাম। মানে একটু আমি চেঞ্জেস ওই পাচ্ছি, শান্ত হয়েছে, মানে একটু বেটার লাগতেছে আমার কাছে একটু। ওই ক্যামেরাতে অত বেশি ভিডিও তো এখন করি না ওকে ওইভাবে। আর যাই আচ্ছা, হোক, আর কি ফল কাটবো? আমার একটা জিনিস মনে পড়ে গেল, আমাদের গত রোজায় আমরা কিন্তু টেবিলে ইফতারি করতে পারিনি, এখানে এই দস্তরখানে আমরা খাইতাম। আব্বু আম্মু সবাই ছিল না, সবাই একটা ছিল। অন্যরকম বাসা। আব্বু ওপেন হার্ট সার্জারির পেশেন্ট, বাবা সেই দিনগুলো মনে পড়লে এখানে মানে আব্বু মোনাজাত ওখানে বসে করতো, বা আব্বু ওখানে খাইতো। আব্বুর মানে দুপুরবেলা আব্বু ভাত খাইতো, আব্বুর নিজের কাছে অনেক খারাপ লাগতো। এবার আব্বু আলহামদুলিল্লাহ রোজা রাখতেছে, গত বছর রাখে নাই। সো গত বছর আব্বুর যে কাফারা দেওয়া হয়েছিল একজন আব্বুর ইয়াতে জন্য, আব্বু জন্য রোজা রাখছিল আর কি, 30 রোজা। যাই হোক, কত মেমোরিজ আসলে। দেখেন আমরা কিন্তু আপনাদের সাথে 8টা বছর ধরে ভিডিও বানাই, কন্টেন্ট বানাই। রমজান প্রবাবলি কত 6 বছর ধরে মনে রমজান দেখাই, নাকি কত বছর ধরে দেখাই শিওর না। তো আপনারাও আমাদের ফ্যামিলির একটা অংশ হয়ে গেছেন। দেখেন আপনারা আমাদের সুখ দুঃখ সব রকম জিনিসের সাথে আপনারাও জানেন। সো এটা একটা অন্যরকম মানে কোথাও গেলে feelings। কারোর সাথে দেখা হইলে মানে তারা আমাদের গল্পটাই আমাদের সাথে করতেছে, হ্যাঁ। এই জিনিসটা খুব ভালো লাগে। বিসমিল্লাহ। টমেটোগুলোকে একটু সুন্দর করে উপরে দিতে পারলে ভালো হতো। নিজেরা যা করতেছি এখান থেকেই একজনকে ইজি ভাবে খাবার দেওয়া যায়, যদি আপনার ইচ্ছা থাকে। কয়টা কিশমিশ একটু ছড়াই দিই। সাইফান, আজকে তোমার স্পেশাল জিনিস। 3 জনেরও আজকে প্লেট বাড়ি। প্লেট বাড়লে সুবিধা কি, এই যে ফলমূলগুলো যে যার ভাগেরটা খেয়ে ফেলা যায়, না হলে খাওয়া হয় না। আর ফলমূল আমি মনে করছি এবার অল্প করে কাটবো, পরে দেখা যায় সাইফানের পাপা, সাইফান ফল খায় না, আর আমার হলো একবারে সেহরি পর্যন্ত সেই ফল টানতে হয়, এই জন্য আমি সব কমাই দিছি। একটা মালটা কাটছি, 2 করে সবার। আর কলা, এই যে পাকা কলা,
এগুলো কি আনছে যে বুন্দিয়া জিলাপি, সাইফানে এটা দিয়ে দিই, সাইফানের মা নেই এটা। আচ্ছা সাইফানের বাবাকে একটু দিই, দেখি জমজমের পানি দিয়ে দিই একবারে প্লেটে। বিসমিল্লাহ। কি বাত সেটা দেখে খুশি হয়ে যাচ্ছে। আজকের দোয়া, এই এক আপু আমাদেরকে এই বইটা গিফট পাঠাইছিল, রামাদান প্ল্যানার। আজকের দোয়া, হে আল্লাহ, আপনি আমার বাহিক আকৃতি সুন্দর করেছেন, সুতরাং আমার চরিত্র সুন্দর করে দিন। রমাদানের চাঁদ উদিত হওয়ার পর প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সাবালক মুসলিম পুরুষ এবং হায়েজ এবং নেফাস থেকে মুক্ত নারীর উপর সিয়াম পালন ফরজ। আজকের কাজ, কারো প্রতি যদি আপনার মনে রাগ বা ক্ষোভ জমে থাকে তবে আজ আন্তরিকভাবে তাকে ক্ষমা করে দিন। অবহেলিত সুন্নাহ, পথ পরিষ্কার করা সুন্নাহ, রাস্তার মাঝখানে পড়ে থাকা কাটা, ইট, ময়লা বা যা মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে তা সরিয়ে দেওয়া ইমানের অংশ হিসাবে বর্ণিত সুন্নাহ আমল। এই সুন্নাহের উপর আমাদের তেমন আমল করা হয় না, আমরা চাইলেই এই আমলটির ব্যাপারে যত্নবান হতে পারি। আপনারা যদি রাস্তায় একটা কলার ছিলকাও দেখেন, মানে সেটা সরালেও আমাদের জন্য একটা সওয়াবের কাজ। ইমানের ৭৭ শাখা, আল্লাহর প্রতি দৃঢ় ইমান আনা এবং আল্লাহ ব্যতীত সব কিছুই সৃষ্ট ও নশ্বর বলে বিশ্বাস করা। ২ নাম্বার হলো ফেরেশতাদের উপর ইমান আনা, আসমানি কিতাবসমূহের উপর ইমান আনা। আজকের যে 3টি নিয়ামতের জন্য আমি কৃতজ্ঞ, এখানে লিখতে হবে। বইটা খুব সুন্দর সাইফান, তুমি এখানে কৃতজ্ঞ কোনটার কারণ তুমি লিখতে পারো। বিসমিল্লাহ। গুড়ের শরবত 1 গ্লাস খাইছি, আবার নিচ্ছি, খুবই মজা লাগলো। তুমি নিবা একটু? দিব। মিষ্টিটা খুব বেশি চড়া মিষ্টি হয় নাই। কেমন সাইফান? ঘ্রাণটা আলাদা। সবচেয়ে ভালো লাগতেছে গ্লাসটা, গত রমজানে মনে কিনছিলাম আমি আর আম্মু মিলে। সবাই আসছিল যখন তখন। ইফতার খেয়ে মসজিদে চলে গেছে নামাজের জন্য, মুসল্লিরা দলে দলে মসজিদে যাচ্ছে। মাগরিবের নামাজ পড়ে আসতে আসতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রমজানের চাঁদ দেখতে পাইছি। এত চিকন চাঁদটা, ক্যামেরাতে অনেক মোটা আসতেছে, খুব চিকন, খুবই চিকন। এই যে আপনারা সবাই সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ। সাইফানের রোজা, সাইফান আর আম্মু সুন্দর সুন্দর রান্না না করলে হয়? বেশি করে পেট ভরে খায় নাও, বাস। একটা বেগুন সুন্দর বেগুন দ্বারা একটু বাদাম দেবো, একটু কিশমিশ দেবো, একটু বেরেস্তা দেবো। কিশমিশ দিছি, কাঁচা কাঁচা কিশমিশ। হেভি হয়েছে। লাইট বন্ধ, একটা মাংস দিব। আলহামদুলিল্লাহ, যাদের সাথে কথা বলছি সবাই একটাই কথা বলছে, আজকের রোজা বুঝতেই পারি না এত আরাম হয়েছে। আসলেই গরম নাই তো, ওয়েদারটা খুবই সুন্দর, এই জন্য আরাম। আর নেক্সট ইয়ার ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে, আরো ভাত আর দিও না, আরো শীতের মধ্যে আমরা ইনশাল্লাহ রোজা রাখবো। জানো আমরা ছোটবেলায় যখন রোজা থাকতাম না, এমন ঠান্ডা, মশারির মধ্যে আম্মু আমাদের খাবার দিত। সেটা তো বড় হয়েও দিছে। যাই হোক, আমার ছেলে 9 বছর বয়সে প্রথম রোজা করলো, 8 বছরে 30টা রোজা করছিল। বয়সে প্রথম করছে? না 9 বছরে আজকে প্রথমটা শেষ করলো,
8 বছরে 30টা করছে আলহামদুলিল্লাহ। আর 7 বছরে প্রথমবার রোজা রাখছিল। হ্যাঁ তখন কয়টা রাখছিল রোজা মনে নাই, তখন বেশ কয়েকটা মনে হয় 3টা না কয়টা, তখন অর্ধেক 5টার মতন, অনেক কম রাখছিল। যাই হোক, তখন বুঝতামই না। এখন ও যে রোজা রাখছে আমার কাছে এটা স্বাভাবিক লাগতেছে যে সাইফান তো রোজা রাখবেই, তাইলে এই যে, তাই না, তাহলে এই যে ইয়াটা প্ল্যাটফর্মটা করে দেওয়া, এই অভ্যাসগুলা করাটাই হচ্ছে সব বাচ্চারা থাকতে পারে উচিত ছোট থেকে। রাইসের পরিমাণ অনেক দিয়ে দিছে, তারপরেও না বিসমিল্লাহ, অল্পই দিছি তো, আরো কমাবা। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সব ঠিক আছে। এই রাইস বেগুন ফ্লেভার গুলো যে সুন্দর ঢুকছে। ও বেগুনই তো টেস্ট করি না, আগে বেগুন টেস্ট করি। আম্মু একদিন রান্না করছিল না, বেগুনের ফ্লেভার সব রাইসে চলে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আমার কাছে আনন্দ লাগতেছে কি জানেন, মানে ইফতারটা সুন্দর খাইলাম, দেখেন একটাও ভাজা পোড়া নাই, এখন খাচ্ছি হেলদি খাবার। তাহলে আমাদের জন্য তাহলে মনের মধ্যে কত শান্তি লাগতেছে আমার কাছে। ইস, কিরকম তুমি মানুষটা, আমাদের জন্য সে 2 পিস আবার আনছে, কোনো ইয়া ছিল, খুবই মজা হয়েছে। রাইসটা এরকম বিরিয়ানি হলে আর কিছু লাগে, মানে কিচ্ছু লাগে না। আচ্ছা টেস্টটা ইয়াটা সুন্দর। পেঁয়াজিটা কেমন, ভালো? খাই নাই তো, আছে আপনি এই যে ও আমি ভাবছি খাইছি। না আছে পরে। বুটটা তবে খুব স্বাদ হয়েছে, আমি বুট একটু মুখে দিছিলাম, কাসুরি মেথির ঘ্রাণটা ভালো হয়েছে। একটুখানি বুট দাও তো এর উপর খাই, ধরো, চামচ। কাশ্মীরি মেথির ঘামটা একটু ট্রাই করি। হাউ ইজ দ্য বিরিয়ানি নাম্বার এবার 1? মনে করছে কি জানো, হ্যাঁ খাওয়া দাওয়া অল্প খাবো, নামাজ কালাম বেশি পড়বো, আলহামদুলিল্লাহ। আর হলো অল্প খাই, যে কষ্ট হবে শরীরে এরকম কষ্টওয়ালা জিনিসই বানানোর চেষ্টা করবো না। সেটাই। এর সাথে এটা যাচ্ছে না, ওর ঘ্রাণ আলাদা এর ঘ্রাণ আলাদা। কিন্তু ওকে আলাদা খাও, কাসুরি মেথি এমনিতেই মজা তো, ওকে আলাদা খাইতে হবে, একসাথে খাওয়া যাচ্ছে না। সুন্দর হয়েছে। ওকে, লেট আস এনজয় আওয়ার ইফতার। আলহামদুলিল্লাহ। আপনারা কে কী খাইছেন অবশ্যই আমাদের গ্রুপে ছবি পোস্ট করতে ভুলবেন না। যদি সম্ভব হয় 2-1টা ছবি আমরা কমেন্ট নেওয়ার চেষ্টা করব, যদি সম্ভব হয়। বুটটা কি যে মজা! এই যে আপনারা অবশ্যই ঢাকায় যারা যারা আছেন অবশ্যই তো মেথি শাক পাওয়া যাচ্ছে, শুকায় কাসুরি মেথি বানায় বুটে দিয়ে খাবেন, এটা অন্যরকম ঘ্রাণ আর টেস্ট লাগে খুব। নামাজে যাওয়ার আগে বাড়িটাকে আমার এলোমেলো করে একাকার, 2জন মিলে খেলা শুরু করছে। ঘরের মধ্যে র্যাকেট খেলার জায়গা তোমাদের? যে আজান দিয়ে দিল। সাইফান, আজকে রোজাটা কেমন গেল তোমার? মুখের খেলাধুলা আনন্দ দেখে বোঝা যাচ্ছে সাইফানের খুব আনন্দে রোজাটা কাটলো মাশাআল্লাহ। আর ওনার তো আজকে বলে ফুরফুর করতেছে, পেট হালকা, খাওয়া দাওয়া হালকা লাগছে তার। এশার নামাজে ওরা গেল, বারান্দায় বসে দেখতে ভাল লাগে। আর যখন নামাজ শুরু হয়ে যায় উপর থেকে কোরআনের আওয়াজ, ভিতর থেকে একদম প্রশান্তি হয়ে যায়। কালকে রাস্তায় জুম্মার দিনের মতন তারাবির নামাজের জামাত রাস্তায় চলে আসছিল, মানে মানুষ দাঁড়ায়, মসজিদের জায়গা ছিল না, মানুষ একদম রাস্তায় বসছে। তারাবির নামাজ পড়ে আসছে। সাইফানের আজকে পা ব্যথা। সাইফান আমাকে বলছে, আম্মু আমার পা ছিঁড়ে যাচ্ছে। সত্যি ছিঁড়ে যাচ্ছে না, ব্যথা তো হবে। হঠাৎ করে মসজিদ থেকে আসার পরে নাকে শিং, মানে ঠান্ডা একদম লাগছে। এত ঠান্ডা কালকে কিভাবে থেকেই। লাগছে? মসজিদে কি এসি দেয়? না, ঠান্ডা লাগছে আগের থেকে। রাত বাজে 11:15। আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই 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 ভালো গেল, খুব শান্তি পাইলাম আর খুব আরামে ইবাদত হইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের ইবাদত ভালো হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাখুরের ধোঁয়া সেই। বাই বাই, টাটা, শু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.